বন্ধু দেখ ওই ছেলেটা বাস থেকে নামা মাত্র ওরা ধরে নিয়ে চলে গেল, বুঝলাম না। আরে মনে হয় অজ্ঞান করে কর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, চল তো যাই দেখি। চল তো। এ রাখ রাখ রাখ, এখানে রাখ। এ তো অজ্ঞান হয়ে গেছে। কাউসার তুই গিয়ে একটা বোতল করে পানি লাই যা। আচ্ছা বন্ধু ঠিক আছে। এ বন্ধু ওরা কোথায় গেল? ওই যে ওই যাই নিয়ে যা বসাইছে ওই ভাইকে। হ তাই তো, চল চল চল। এই যে আইছি বন্ধু, পানি নিয়ে আইছি। হ্যাঁ দে দে। এই বেটা ওঠ। কি হইছে ভাই? ওই বেটা তোর বাড়ি কই রে? কিছু বুঝলাম না ভাই, আপনারা কারা আর আমি এখানে কিভাবে আসলাম? এত কিছু বুঝতে হবে না, তোর বাসা কই আর তুই কই থেকে আসলি? ভাই আমার বাসা তো জয়পুরহাটেই। আমি ঢাকাতে থাকি, ঢাকাতে গার্মেন্টসে চাকরি করি। তো এবারে ঈদে ছুটি পাইয়া আমি দেশে আইছি ঈদ করতে। বন্ধু এই তো চাকরি শেষ করে আসছে, ঈদ বোনাস আর বেতন মোটা অঙ্কের টাকা এর কাছে আছে। মোটা অঙ্কের একটা দান মারি এর কাছ থেকে নে। এই তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর। ভাই আমার কাছে তো অনেক কিছুই আছে, কিন্তু আপনারা এরকম করতেছেন কে? আমি তো কিছু বুঝলাম না ভাই। এত কিছু তোকে বুঝতে হবে না, যা আছে ফটাফট বের করে দে, নাহলে কিন্তু তোর ঈদ করা ঘটে দিব। ভাই আমার ঈদ করা গুটিয়ে দিবেন মানে? আমার বাসায় সবাই তো আমার জন্য অপেক্ষা করতেছে। এখন যদি আমি না যাই তাহলে তো সবাই চিন্তা করবে আমার জন্য। হ্যাঁ বেটা, কে কি চিন্তা করলো এটা আমার দেখার বিষয় নাই। তাড়াতাড়ি কি আছে বের কর, নাহলে কিন্তু হান্দাই দিব। ওই বেটা তোর কাছে কি আছে বের কর, এটা মার্কেট করতে হবে, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ভাই আমার কাছে তো বেশি কিছু নাই, এই ফোনটাই আছে, ফোনের ভিতরে টাকা পয়সা আছে ভাই। দেখছস মামা এটা কি? আইফোন। এই তোর বিকাশে টাকা আছে না নগদে টাকা আছে? ভাই আমার টাকা তো বিকাশে আছে। এই ফটাফট বিকাশের পিন ক। ভাই আমি বিকাশের পিন বলবো না ভাই, কারণ এই টাকা দিয়ে আমার ফ্যামিলি ঈদ করবে ভাই। এই টাকা যদি আপনি করে দেওয়া যায় ভাই, আমার ফ্যামিলিরা ঈদ করতে পারবে না, সবাই আমার মুখের মিশাই আছে ভাই। কি পিন বলবি না? বল পিন বল, তাড়াতাড়ি পিন বল। এ বন্ধু ওই যে ওই ছেলের কাছ থেকে ওরা সবকিছু কেড়ে নিচ্ছে। হ্যাঁ দাঁড়া, শেষ পর্যন্ত কি হয় দেখি। ঠিক আছে ভাই, আমার বিকাশের পিনকোড আপনাদের বলতেছি 25801। এ বন্ধু দেখ ওই ছেলের ফোন কেড়ে নিচ্ছে, আর বিকাশের মনে হয় টাকা আছে, ওই টাকাগুলাও নিচ্ছে। হ্যাঁ বন্ধু ঠিকই তো কইছিস। কিন্তু ভাই আপনারা আমার সাথে এই কাজটা ঠিক করতে পারলেন না। আমার ফ্যামিলির শেষ ভরসা কিন্তু ছিলাম ভাই আমি। থাক বেটা, তোর ফ্যামিলির কি হবে না হবে ওটা আমরা দেখবো। তোর বিকাশের পিনে পাইছি, তোর আইফোনে পাইছি, ভাগ একটা ভাগ। তোকে চিনে। চল বন্ধু চান্দু ভাইয়ের কাছে চল। ওই যে ওরা ফোনলে পালাচ্ছে, ধর। এ দাঁড়া কই যাস? এ তোরা ফোনলে কই পালাস? হ্যাঁ বেটা তোর আগে সর। এই ইচ্ছে দিনে আমার কারে মুরগি ধরতে ভাই। এ দাঁড়া দাঁড়া কই যাস? এই কাউসার তো মাথা মাথা গরম করে দিচ্ছে। বসে ফোন দেবো নাকি? হ দে। এই তোর বস ডাকবি মানে? তোর বস কে রে? কি আমার বসে চিনিস না? এই শহরের টপ মাফিয়া কিং চান্দু মাস্তান। তোর চান্দু মান্দুক চিনার টাইম নাই। এ ভাইয়া তুমি এইদিকে আসো তো। এই তোরা ভাইয়ের কাছ থেকে কি কিনেছিস তাড়াতাড়ি বার কর। এই বেটা আমরা দান জিনিস দিতে হবে, দিতে হবে। বেশি কথা বললে কিন্তু একদম বসের কাছে নিয়ে যাবো। চল তোর বসের কাছে যাবো, তোর বসটাকে সেটাই দেখবো, চল। চল। এ আই বস ভিতরে আছে। এ চুপ চুপ চুপ, চান্দু ভাই ঘুমাচ্ছে। আমি আস্তে যাই ডাক দিচ্ছি, তোরা এটা থাক। চান্দু ভাই, চান্দু ভাই ওঠেন তো ওঠেন। ওই কে রে? ভাই বিষয় হচ্ছে কই থেকে দুইটা সতুন আসছে, আসে আমাদের কাজে বাধা দিচ্ছে। আপনার কথা বললাম, ওরা কিছু মনেই করলো না। ওই কি বললি রে? কই থেকে আইছে? কই বাসা কই ওদের? এই চান্দু নাকি তোর নাম? আমাদের বাসা কই আর কোথা থেকে আসছি এত কিছু তোকে শুনতে হবে না। এই কাজ তুই কতদিন থেকে চালাচ্ছিস সেইটা বল। ওই কে রে তোরা? কইতে আইছিস? মাল বের করবো নাকি? মাল বের করবি মানে? এই, আয় বাইরে আয়। ওই কে রে তোরা? ওই কে তোরা? ওই আমাকে চিনিস? আমরা কে তুই চিনিস? ওই তোকে চিনার আমার দরকার নাই। বন্ধু তাহলে আমাদের পরিচয়টা ওদেরকে দিয়েই দেই। এই তোরা কে রে আর তোদের পরিচয় কি? সব পরিচয় দিচ্ছি। এই তুই আগে ফোনটা দে তো। ফোন চুরি করিস? আমরা কে শোন, আমরা ডিবি পুলিশ। কি আপনারা ডিবি পুলিশ? বন্ধু পালা। এই তোরা কই পালাস? এই স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার, আমি এই কাজ আর কোনোদিন করবো না স্যার। তোর ব্যবস্থা কি করা যায় দেখতেছি, দাঁড়া। এ বন্ধু ভাইকে নিয়ে তো ভাই এদিকে আসো। ভাই এটা কি তোমার ফোন? ও ভাই এই ফোনটাই আমার ভাই। তোর ব্যবস্থা কি নেওয়া যায় এই ভাইয়ের কাছ থেকে ডিসিশন নেই। ভাই আমরা কি একে থানায় নিয়ে যাব? স্যার এবারে মতন ভাইদেরকে ক্ষমা করে দিন। 2 দিন বাদে ঈদ, তো তাদেরও তো ফ্যামিলি অনেক আশা নিয়ে বসে আছে, তাদেরকে নিয়ে ঈদ করবে। এইবারের মতো এই ভাইয়ের কথা শুনে আর 2 দিন পর ঈদ, এইটা ভেবে তোকে আমি মাফ করে দিলাম। কিন্তু নেক্সট টাইমে যদি এই ধরনের কোনো সিন্ডিকেট করিস তোকে কিন্তু ওই জেলেই পচে মরতে হবে। চল। ভিডিওটি দেখে কি বুঝলেন? এই ঈদে অনেকেই বিভিন্ন জায়গা থেকে নিজ গ্রামে এবং এলাকায় ফিরতেছেন। সবাই দেখে শুনে এবং সাবধানে স্বপ্ন নিয়ে বাড়িতে ফিরবেন এবং বখাটে ছেলেদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
যাতে করে তারা নেক্সট টাইম এই ধরনের কোনো সিন্ডিকেট না করতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। মন ভরে চলবি